به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
उम्मत मोहम्मद से लौहा कलम तेरी है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह অসংখ্য অগণিত নবী রাসূলকে কিতাব দিয়েছেন
সেই কিতাবগুলো তাদের নবী পর্যন্ত সীমাবদ্ধ ছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবটা দাউদ আলাইহিস সালামের যুগ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবটা মুসা আলাইহিস সালাম পর্যন্ত সীমাবদ্ধ ছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবটা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এই মুসা আলাইহিস সালামের কিতাব, দাউদ আলাইহিস সালামের কিতাব, ঈসা আলাইহিস সালামের কিতাব, এই কিতাবগুলো বিকৃত করে, এই কিতাবগুলো বিকৃত করে সমস্ত ইহুদি খ্রিস্টানরা একটা কিতাব বানাইছে বর্তমান খ্রিস্টানদের বাইবেল। বর্তমান খ্রিস্টানদের কিতাবকে বাইবেল বিকৃত করে, জাবুরকে তারা বিকৃত করেছে, ইনজিলকে তারা বিকৃত করেছে। ওই সমস্ত কিতাবগুলো বিকৃত করে তারা বর্তমানে যে কিতাব বানাইছে এই কিতাব হলো বাইবেল, খ্রিস্টানদের বাইবেল। এই মুসা আলাইহিস সালামের কিতাব, ঈসা আলাইহিস সালামের কিতাব, দাউদ আলাইহিস সালামের কিতাব, এগুলো বিকৃত করে বাইবেল বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন যে যদি কোরআন মাজিদের হেফাজত যদি আল্লাহ নিজে না নেন তাহলে খ্রিস্টানও বলে অথবা দুনিয়ার কোনো মানুষের এরকম মানুষ তৈরি হইতে পারে যা কিতাবটা বিকৃত করতে পারে। আর কোরআন মাজিদ এমন একটা কিতাব যে কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন বিকৃত হওয়ার জন্য বিকৃত করতে পারবে এরকম কোনো মানুষ দুনিয়ার জমিনে জন্ম নেয় নাই, যার কারণে কোরআনের চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে যে কিতাব দিয়েছি সেই কিতাবের রচনা ছিল, সেই কিতাবের ডেট ছিল মুসা আলাইহিস সালাম পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন অবনবীজি ঈসা পয়গম্বরকে আমি যে কিতাব দিয়েছিলাম সেই কিতাবের ডেট ছিল ঈসা পয়গম্বর পর্যন্ত। অবনবীজি দাউদ আলাইহিস সালামকে যে জাদুর বিধান করেছিলাম এই জাদুর দাউদ আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু আপনি জানেননি আপনাকে আমি যে কিতাব দিয়েছি এটা এই কিতাব আপনার সমাধান পর্যন্ত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার নিজ প্রতি জিম্মায় হেফাজত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি মুসা আলাইহিস সালামকে আমি যে কিতাব দিয়েছি সেটা বিকৃত হয়ে গেছে। দাউদ আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছি সেটা বিকৃত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে যে কিতাব আমি আল্লাহ দান করেছিলাম সেটা বিকৃত হয়ে গেছে। কিন্তু আপনাকে আমি যে কিতাব দিয়েছি এটা বিকৃত হওয়ার জন্য না। এটা এমন একটা কিতাব কোন মানুষ যদি কিতাবকে বিকৃত করতে চায়, কোন মানুষ যদি কালামুল্লাহকে বিকৃত করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আমি আল্লাহ নিজেই বিকৃত করে দেব, কিতাব বিকৃত হবে না। কোরআন মাজিদ এমন একটা কিতাব, এমন একটা কালাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের দাম আল্লাহর কাছে দাম হয়ে গেছে, ঠিক না? মাসের দাম কি হয়েছে? আল্লাহর কাছে সম্মান হয়ে গেছে। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে কোরআন এটা মাসের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। এই কোরআন নাযিল হয়েছে রাত্র ১৭ রাত্রে
সবে কদরের রাত্রে কোরআন নাযিল হওয়ার কারণে এই রাত্রের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। কোরআন যদি মাসের কারণে যে মাসে নাযিল হয় সে মাসের দাম বাড়তে পারে, যে রাত্রে নাযিল হয়েছে রাত্রের দাম যদি বাড়তে পারে, এই কোরআনকে আমরা যদি মহব্বত করি, কোরআনকে আমরা যদি আঁকড়ে ধরি, আমরা দাম আল্লাহর কাছে বাড়বে না কমবে। আমরা দাম বাড়বো না কমবো? বাড়বো, চলে যাও, বাড়বো না কমবো? বাড়বো। সাধারণত আমরা দেখি চেয়ারের মধ্যে যে বসি, চেয়ারটা কাঠের হয়, লাঠি মারি, চেয়ারের মধ্যে খেলাধুলা করি, চেয়ারে সালাম করে নি আমরা, চেয়ারে সালাম করে নি, চেয়ারে যদি আমরা লাঠি মারি বই ফাঁদরটা মারি, এই চেয়ারে কি তার সালাম করে নিল? হ্যাঁ, সালাম করো তোমরা, চেয়ারে সালাম করো, এখানে এই চেয়ারের কোনো দাম নাই, কাঠের কোনো দাম নাই। কিন্তু আল্লাহর কালাম দুই টুকরা কাঠের মধ্যে যখন কোরআন শরীফ ছোট ছোট বাচ্চারা দাওয়ানি মুখে কোরআন শরীফ থেকে যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, পা যদি ভুলবশত লাগে যায়, পা যদি ভুলবশত লাগে যায়, রাওয়ালের সাথে 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 সালাম করে, কাপড়ের সাথে যদি লাগে যায় সাথে সাথে সালাম করে। কেন সালাম করে? এই কোরআন যার সাথে লাগবে এই জায়গার দাম, এই রাওয়ালের দাম বাড়ে গেছে। কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে যদি কোরআন লাগে, এই মানুষের দাম আল্লাহর কাছে বাড়ে যায়। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোনো মানুষ যদি কোরআনকে ইবাদত করে, এই মানুষের দাম আল্লাহর কাছে বাড়ে যায়। মানুষের দাম কি দাও? বাড়ে যায়। এই মানুষকে মাটি গ্রাস করতে পারে না। যারা কোরআনে হাফেজ আছে, এরা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে মাটি আর যে বডি আছে, এই বডিটা মাটি গ্রাস হতো না, ফসতো না। কেন ফসতো না? ভিতরে কিটা আছে, কোরআন আছে। কোরআন থাকার কারণে তার দেহটা, তার বডিটা ফসতো না, নষ্ট হইত। আল্লাহ তার কোরআনের বিনিময়ে, কোরআনের হেফাজতের কারণে তার বডিতে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। এটা বুঝাইতে পারছি? আমাদের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, যার কারণে আমাদের ঘরের ভিতরে অশান্তি, পারিবারিকের ভিতরে অশান্তি, সমাজের ভিতরে অশান্তি। কেন? কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আওয়াজ নাই। কোরআনের আওয়াজ না থাকার কারণে আমাদের পারিবারিক থেকে লাগে, ঘর থেকে লাগে, রাষ্ট্র পর্যন্ত খালি ফিটাফিটি আর সাদাবাজি, ফিটাফিটি আর কিটা সাদাবাজি। কেন? কোরআনের তেলাওয়াত নাই। কোরআন যেভাবে আমাদেরকে বলেছে চলার জন্য, কোরআনকে আমরা ফলো করি না, কোরআনকে আমরা গ্রহণ করছি না। এমনি আমাদের মধ্যে কোরআন শরীফ আছে, কোরআন মতন জীবনযাপন আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমাদের সমাজে ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, আর ফিতনা আর ফিতনা, অশান্তি আর অশান্তি। কোরআনের সাথে আমরা যখনই আমরা যুক্ত হবো, কোরআন মতো আমরা চলবো, তখন দেখবে এই মানুষগুলো আর মানুষ থাকতো না, সোনার মানুষে পরিণত হইল। কোরআনকে হেফাজত করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি হবো? হেফাজত করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যারা কোরআনকে হেফাজত করবো, আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়া এবং আখিরাতে তার হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে হেফাজত করা হাফিজ আছে। আরবের কান্ট্রিতে দেখা গেল, আরবের মানুষরা আগে জাহাজ দিয়ে চলাফেরা করতো, ওটা বসা জাহাজ দিয়ে করতো। জাহাজ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাইতো, মাল সামানা নিত, জাহাজ দিয়ে নিত। এখন তো এরকম আসেন না। প্রাচীনকালে এই সিস্টেম আসেন না। প্রাচীনকালে সিস্টেম আসেন যে মানুষের জাহাজ দিয়ে যেত এক দেশ থেকে আরেক দেশে, অথবা মাল সামানা নিত এক দেশ থেকে আরেক দেশে জাহাজ দিয়ে নিত। আরবের একটা জাহাজ মানুষ নিয়ে, যাত্রী নিয়ে শুরু করছে তার দেশে রওনা, সৌদি আরব মনে হয়। এই জাহাজটা দেখা গেল যখন রওনা দিতে হঠাৎ করে জাহাজের একটা বরফের সাথে টাক্কর লাগিয়া, বরফের সাথে একটা বরফ আছে বেশি, এই বরফের সাথে টাক্কর লাগার সাথে সাথে
জাহাজটা দুই টুকরো হয়ে গেছে। এই ঘটনাটা আছে ইবনে বতুতা থেকে। ইবনে বতুতা আছেন একজন লেখক, গবেষক। উনি বেশিরভাগই প্রমাণ করতে গিয়ে ঘটনা তুলে ধরছেন যে দেখা গেল আরবের মানুষরা যখন চলাফেরা করতো, ওঠা বসা করতো, তখন জাহাজ দিয়া, এই জাহাজটা যখন বরফের সাথে ধাক্কা লাগার সাথে সাথে দুই টুকরা হয়ে গেল। এই জাহাজ দুই টুকরা হওয়ার ফলে এই জাহাজের ভিতরে যত মানুষ আছে সব মানুষগুলো আস্তে 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 দেখা যায় যতটুকু সাঁতরাইতে প্রয়োজন সাঁতরাইতে সাগরের মাঝখানে তো বলো না। এই কারণে সাঁতরাইতে অনেক মানুষ ছেলে মেয়ে যারা আছেন তো সবাই জাহাজের অ্যাক্সিডেন্ট হইয়া সাঁতরিয়া সবাই মারা গেছে। এই জাহাজের ভিতরে একজন মানুষ আছে, উনি হাফেজ আবুল বারাকাত, হাফিজ আছে, উনি হাফিজ, পুরানা হাফিজ, ইংলিশ পড়া পুরানা হাফিজ। উনি কিতাব করলেন জাহাজে একটা তক্তার উপরে ব্লক করে বাঁচতে সাগরের কিনারে গিয়ে লাগলেন। যে কিনারে গিয়ে লাগলেন, যে দেশে গিয়ে লাগলেন, দেশটা হলো মালদ্বীপ দেশ। এই দেশের নাম কিটা? এই দেশটার নাম কিটা? মালদ্বীপ। ছোট দেশ, ওটা জানা আছে না মালদ্বীপ দেশ। চতুর্দিকে মালদ্বীপের চতুর্দিকে সাগর আছে, উত্তালা উত্তা। ও দেশের ভিতরে, ও দেশের কিনারায় গিয়ে তিনি কাগজ সব ভর করে আধা করা হয়ে গেল। কিনারায় গেলেন, কিনারায় যাওয়ার পর দেখা গেল যে সাগরের কিনারে একজন মহিলা একজন মেয়ে তার মারে দিয়া বসা অবস্থা আছে, কাজকর্ম করতেছে। উনি তো আরবি মানুষ, উনি আরবিতে উনি বুঝাইতেছেন যে আমার একটু জায়গা দেন, আমার সাগর থেকে তুলে। আর মালদ্বীপের মানুষ আছে মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, বিভিন্ন দেবদেবী পূজা হতো। এরা ইংলিশে কথা বলতো, ইংলিশ মেয়ে। উনি আরবি আর তারা ইংলিশ, ওনার মতো তারা বুঝে না, ওনার কথা তারা বুঝে না। হাফিজ মানুষ, কম বয়সে হাফিজ হয়ে গেছে, তারই মোষ নাই। উনি বারবার চেষ্টা করতেছেন যে আমি বিপদগ্রস্ত মানুষ, এইভাবে আমি আইলাম সাগরের ভিতরে জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার একটু স্থান দেন, আমার একটু তুলেন আপনারা। উনি ভাষা ভঙ্গি দিয়ে বুঝাইলেন যে আমার একটু স্থান দেন, আপনারা তুলেন। যাই হোক, মহিলা ওনারা তোলার পরে বললেন যে ঠিক আছে, তুমি আমার মানুষ, আমাদের সাথে তাও খাওয়া দাওয়া করো, তুমি সুযোগ সুবিধা হলে তুমি তোমার যাবে। হাফিজ আবুল বারাকাত এই বাড়ির বসবাস করা শুরু করলেন। এই বাড়ির ভিতরে শুধু মা আর মেয়ে, আর দ্বিতীয় কোনো মানুষ নয়, সব মারা গেছে। মার এক মেয়ে আর শুধু মা, আর কেউ নাই। হাফিজ আবুল বারাকাত এই বাড়ির ভিতরে থাকা শুরু করলেন, বসবাস শুরু করলেন। এক পর্যায়ে উনি যখন বাইরে আসছেন, বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখেন মা আর মেয়ে একসাথে দুজন কান্না শুরু করছে। উনি কিন্তু তারা বেরোতে থাকেন, ওনার তো একটা মায়া আছে না, ওনার তো একটা মহব্বত আছে। উনি জিজ্ঞাসা করলেন যে আপনারা এভাবে কান্নাকাটি করতেছেন, মা আর মেয়ে একসাথে গলার, একজনের গলার দড়িয়ে আর একজনের কানে করতেছেন, ব্যবহার কিতা? উনি বাবা তুমি এটা বুঝতাম না, আপনি না আমার মানুষ। বলি না, আপনার কেন কান্দাছেন? এইভাবে তো কান্নাকাটি তো কোনো বিষয় না, কোনো সমস্যা বিপদগ্রস্ত হয়েছিল। বলি না, ঠিক আছে বাবা, তুমি যেন এইভাবে যেমন আমাদেরকে জিজ্ঞাসা করতেছো করবো না, তোমার বলবেন শুনো। তখন মা বললেন, বাবা আমাদের দেশের ভিতরে সাগর থেকে বিশাল বড় একটা দানব আমাদের দেশের ভিতরে আক্রমণ করে, সারা দেশের মানুষের দৌড়া, বিশেষ করে মহিলা আবার দৌড়া। সুন্দর সুন্দর মহিলা, সুন্দর সুন্দর নারী দেখলে জিন্নাতের বড় এক দানব জিন্নাত সাগর থেকে প্রতি বছরে উঠে সারা রাষ্ট্রের মানুষকে দৌড়া, রাষ্ট্রের মানুষের সাথে বাধা জন্ম করে, যারা তা তাদের না। এই কারণে আমরা গণকাঞ্চি, গণকাইমিয়া, গণ কবিতা যা কিছু লাগে সবকিছু আমরা রাষ্ট্রীয়ভাবে আনার ফলে আমরা এটা তদন্ত নিয়ে আমরা সিদ্ধান্ত করলাম, গণকে সিদ্ধান্ত দিল যে এইভাবে সারা রাষ্ট্রের মানুষকে দৌড়ার জন্য একটা পদ্ধতি অবলম্বন করলাম। পদ্ধতি কি? পদ্ধতিটা হচ্ছে তোমরা যদি প্রতি বছরে যদি একটা রাম মন্দির আছে, মন্দিরের পাশে যদি তোমরা একটা সুন্দরী রূপসী নারী
সাজাইয়া বুঝে যদি তোমরা ঘরের ভিতরে মন্দিরের সামনে রাখতে আসো, তাহলে এই রাখার ফলে এই দানবটা যখন প্রতি বছরই উঠবো, উঠার ফলে এই মেয়ের সাথে তার যা ইচ্ছা তা করবো, আর এর বিনিময়ে সারা দেশের মানুষ তোমার রক্ষা হবে। কথা বুঝতে পারছি? এর বিনিময়ে সারা দেশের মানুষ তা হবে রক্ষা পাইবা, মুক্তি হিসাবে দিতে হইবে। আর এই মেয়ের একটা গুণ থাকতে হবে, এক মার এক মেয়ের, এক মার এক জির। আম জানাই তাম এটা কথা বুঝতে পারছি? এক মা এক মেয়ে, এক মার এক জির, একটা গুণের জন্য প্রতি বছর এই লটারির মাধ্যমে এইভাবে এই সিস্টেম করা হয়। এবার দেখা গেল আমার মেয়ের নাম বাসছে, আমার মেয়েরা সাজাইয়া বুঝাইয়া কত সময় করে আমার মেয়েরা সাজাইয়া বুঝাইয়া আমার মন্দিরে পাঠিয়ে দেব। আর ওখানে যাওয়ার পরে আমার মেয়েটা আজকে মারা যাবে, তখন হাফেজ আবুল বারাকাতের ঘটনা শোনার পরে আমার ভিতরে কষ্ট লাগবে। এরকম ঘটনা তো জীবনে শুনি নাই। উনি বললেন, ঠিক আছে মা, আজকে আপনার মেয়েরে নানা বাড়ি পাঠাবেন, আপনার মেয়ের পরিবর্তে আমার সাজাইয়া বুঝাইয়া কাপড় চোপড় যা কিছু আছে মেয়ের পোশাক আমার পরে আজকে আপনি রাখেন। হাফেজ আবুল বারাকাত উনি বললেন ওনারা পোশাক মেয়ের পোশাক পরাইয়া পরিধান করাইয়া পাঠাই দিতে। মা বললেন, না না, আপনার মেহমান মানুষ, আপনার সাথে আমরা এই আচরণ করতে পারি না। এর বদল জোরাজুরি বলিয়া হাফেজ আবুল বারাকাত উনি বললেন, না না, আপনি আমার ফিল্ডে দেন। দেখা গেল মহিলার সাজ সব কিছু দিতে পারছেন, হাফেজ আবুল বারাকাত ফিল্ডে দিচ্ছে একবারে লাল গোলাপ গাল বালিশ গুলবালিশ সবকিছু চিন্তায় যখন রাখলেন, সব পুলিশ এসে ও মেরে লয়ে গেল, লয়ে গেছে কি মেরে ওই মেয়া রাখছে রাম মন্দিরের সামনে। রাম মন্দিরের সামনে যখন রাখলো, রাখার পরে যখন রাত্র আস্তে আস্তে গভীর গেছে, 7টা 8টা 9টা 10টা এইভাবে রাত যত গভীর হল, 12টা যখন হয়েছে, তখনই দেখা গেল এমনি হাফেজ আবুল বারাকাত বলেন, এমনি দেখা গেল সাগরের মাঝখান থেকে বিশাল বড় একটা দানব শা করে আকৃতি ধারণ করে সাগরের মাঝখান থেকে উঠে গেলেন। হাফেজ আবুল বারাকাত বলেন, এত বড় দানবের কারণে সাগরের ভিতরে উত্তাল শুরু হয়ে গেছে। এত বড় জিন্নাত, এত বড় জিন্নাত, এত বড় আকৃতির জিন্নাত জীবনে কোনোদিন দেখি নাই। হাফেজ আবুল বারাকাত বলেন, এই জিন্নাতের সাথে আমি কি দিয়ে আক্রমণ করবো? আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো রাইফেল নাই, আমার কাছে কোনো বন্দুক নাই, তার সাথে কি দিয়ে আমি মোকাবেলা করবো? এত বড় জিন্নাত, জিন্নাত উঠার কারণে সাগরের ভিতরে উত্তাল শুরু হয়ে গেছে, ঢেউ শুরু হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে। এমন গভীর হয়েছে আমার মনে হয় সমস্ত মালদ্বীপবাসী ঘুমায়া পড়েছে। হয়তো 3জন মানুষ জাগ্রত অবস্থা আছে। যে বাড়িতে ছিলাম মা এবং মেয়ে, আমি 3 নম্বর আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাত চিন্তায় পড়ে গেলেন, তার সাথে আমি কি দিয়ে মোকাবেলা করবো, কি দিয়ে মোকাবেলা করবো? আমার কাছে কোনো বোমা নাই, আমার কাছে কোনো পিস্তল নাই, আমার কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মহান আল্লাহর কুরআন। এমনি আবুল বারাকাত আল্লাহর কুরআন থেকে তেলাওয়াত করা শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। হাফেজ আবুল বারাকাত কুরআন তেলাওয়াত করেন, কুরআন তেলাওয়াত করেন, কুরআন তেলাওয়াতের সাথে সাথে হাফেজ আবুল বারাকাত ফু দেন, ফু দেওয়ার সাথে সাথে দানবটা অগ্রসর হয়, অগ্রসর হওয়ার সাথে সাথে আবার যখন ফু দেয়, ফু দেওয়ার সাথে সাথে জায়গায় চলে যায়। সুবহানাল্লাহ, তুমি বলো। আবার হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করেন, আবার ফু দেন, ফু দেওয়ার সাথে সাথে দানবটা আবার জায়গায় চলে যায়। এইভাবে তেলাওয়াত চলছে। দানবটা আগানোর জন্য চেষ্টা চালাইছে। হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে করতে ফজরের আযান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি দেখা গেল সকালে গেছে পুলিশেরা আসার জন্য।
গিয়া দেখেন একজন হাফেজ কোরআনে হাফেজুল কোরআন একজন হাফেজ সাহেব নামাজ অবস্থায় আছেন। পুলিশে জিজ্ঞাসা করলো কি আমরা তো মহিলার সাথে মহিলার পরিবর্তে একজন কি হুজুরি একজন হুজুরি নাকি আপনি এখানে কিভাবে নামাজ শেষ হলো আপনি কিভাবে বলি না আমাদের তো আপনার সাজায় বুঝে পাচ্ছেন বলি না একটু বিশ্বাস হবে ঠিক আছে সত্যি যদি আপনার রাখে থাকি তাহলে আপনার রাস্তায় কিছু দেখছেন দেখলে কিছু ভয় পাইছেন রাস্তায় দেখছি ভয় পাইছেন মুসলমানরা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো রাজা বাদশা চিন্তা করতে ভয় করে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে ঠিক আছে তুমি যখন বলছো তুমি এখানে ছিলা দেখছো ভয় করো ঠিক আছে চলো রাজ যেহেতু তুমি আসো আমার আসার কাছে চলো বাদশার কাছে যাওয়া বাদশা হাফেজ আবুল বারাকাত জিজ্ঞাসা করতেছে হাফেজ আবুল বারাকাত সত্যি কি তুমি এই জায়গায় ছিলা বলে হ্যাঁ কিছু দেখো নাই দেখেছি তোমার আক্রমণ করে নাই না আক্রমণ করবে কিভাবে ও বাদশা আমার কাছে এমন একটা কোরআন আছে এমন একটা গ্রন্থ আছে এই গ্রন্থ দিয়ে আমি এর মোকাবেলা করেছি কি আমার গ্রন্থ এটা গ্রন্থ কোরআন মহান আল্লাহ কোরআন দিয়ে আমি মোকাবেলা করেছি বাদশা বলে আমার বিশ্বাস হয় না কোরআন দিয়ে কিভাবে মোকাবেলা আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না আজকে তুমি এই রাত্র দিয়া থাকতে হবে আজকে রাত্র দিয়া থাকতে হবে এই রাম মন্দিরের ভিতরে তুমি থাকতে পারো আর তুমি কোরআন দিয়ে মোকাবেলা করতে পারো হাফেজ আবুল বারাকাত আমি বাদশাহ ওয়াদা দিতেছি তুমি কোরআন দিয়ে যদি মোকাবেলা করতে কইলা যদি আজকে ফিরে আসতে পারো আমি ওয়াদা দিলাম আমার সকল মানুষ নিয়ে তোমার ধর্ম ইসলাম গ্রহণ করে নেব সুবহানাল্লাহ হাফেজ আবুল বারাকাতের এই ঘরের ভিতরে এলাকা হলো রাম মন্দিরের সাগরের কিনারা হাফেজ আবুল বারাকাত আবার আকিরত হলো ইয়াজরত হলো 8টা 9টা 10টা 12টা হয়ে গেছে হাফেজ আবুল বারাকাত অপেক্ষা করতেছে হয়তো মানবটা আবার চলে আসবে কিন্তু না আজকে আসে নাই হাফেজ আবুল বারাকাত ফজর নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আবার যখন পুলিশে লইয়া গেল পুলিশে নিয়ে গেল বাদশাহ দ্বারা বাদশাহ জিজ্ঞাসা করতেছে হাফেজ আবুল বারাকাত আজকে কি কিচ্ছু তুমি দেখতে পেয়েছো বলে না বাদশাহ আজকে কিছু দেখতে পাই নাই এমনি বাদশাহ ডাক দিয়া বলেন হাফেজ আবুল বারাকাত আমার পরীক্ষা করার প্রয়োজন নাই আমার সকল রাজ্যের মানুষকে তোমার হাতে হাত রেখে আমরা সবাই মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ কোরআনের বিনিময়ে সারা রাষ্ট্রের মানুষ যদি কোরআনের বিনিময়ে যদি বাঁচতে পারে জিন্নাত থেকে অবশ্যই কোরআন সত্য হবে কোরআন ছাড়া বাকি যত ধর্ম আছে সব ধর্ম ভ্রান্ত সব ধর্ম কিনা তারা মূর্তি পূজারী ছিল তাদের একটা গ্রন্থ ছিল গ্রন্থ নিয়ে কাজ হয় না শেষ পর্যন্ত হাফেজ আবুল বারাকাত কোরআনের বিনিময়ে সমস্ত মানববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে কোরআনের হেফাজতে সমস্ত মানুষকে আল্লাহ হেফাজত করেছে সুবহানাল্লাহ আমরাও যদি কোরআনের সঙ্গ ধরি আমাদেরকে আল্লাহ হেফাজত করবে কি করবে না হেফাজত যদি কোরআনের বিপরীত হয় তাহলে আমাদের কিনা পরিণতি তৈরি ও নমরুদুল্লাহ জুতার বাড়ি খাইতে খাইতে ল্যাংড়া মশা দিয়া জুতার বাড়ি খাইতে পৃথিবীতে কিতা হওয়ার পর সমাজ রাষ্ট্র পারিবারিক সব জায়গায় বৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সঙ্গে সংযোগ করে তারপর সবাই বলে আমি মিলাদ আছে মিলাদ করবো ইনশাআল্লাহ বেরিয়ে যায় বেশি কিছু সাথে আমরা দুটো আছে তো ফোনটা শেষ করলে হইব আরে তো হইব মিলাদ করব তো আমরা মিলাদ করি না আয়া এটা তো বেরিয়ে যায় মানুষ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد
لكم دينكم ولي دين لا إله إلا الله